হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটা হলো উচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল। এর জন্য আমি মাছ নিয়েছি আর উচ্ছে আলু নিয়েছি আর জিরে ধনে আর লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি শুকনো কড়াইয়ে নেড়ে নেব। নেড়ে একটু ভাজা হলে নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হতে থাকুক, আমি নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোকে। এবার মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার আমি একে একে তেলে দিয়ে দিলাম মাছগুলোকে। এবার উল্টে পাল্টে ভেজে তুলে নেব। মাছগুলি দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নিয়েছি মাছগুলিকে। মাছগুলি দেখুন সব ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে এবার আমি যে ভাজা মশলাটা করেছিলাম ওদিকে পেস্ট করে নেব। আর এদিকে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে ওখানে আলুটা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে একটু ভেজে নেব। আলুটা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে জল ঢেলে দেব। এবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম, ফুটতে থাকুক। এবার ফুটে গেছে, এবার দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো ঢেলে দেব। মাছগুলো ঢেলে দিয়ে আবার একটু ফুটতে থাকো। ফুটতে থাকলে এবার মশলাটা আমি দিয়ে দেব। যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। মশলা দেওয়া হয়ে গেলে একটুখানি পরে আবার ওই কেটে রাখা উচ্ছেটা দিয়ে দেব। ওটা কিন্তু আমি ভাজিনি, কাঁচাই দিয়েছি। কোনো তিতো ভাব আসে না, সুন্দর হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও খুব উপকারী। টাটকা মাছের সুন্দর খেতে লাগে। এইভাবে আপনারা দেখবেন, করে খাবেন। এবার আমার ঝোল রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা করে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না।